আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। দেখরা আমি দুর্লভপুরের ওখানে আইছি। এখানেও সরকারের যে আবাসন প্রকল্প আছে, এই যে প্রকল্পর যে গরিব মানুষগুলা এই ঘরগুলা বরাদ্দ পাইছে, এই ঘরগুলা আপনারা দেখরা পানির নিচে প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা মনু নদীর পানি খুব বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে। এরপরে আইছি যে পুরো বাস টার্মিনালের পিছনে যে রাস্তা দিয়া যে যায়, রাস্তার দিক দিয়ে যে উঠে আপনার বরাতের দিকে যায়, ওইটুকু রাস্তার উনাহান এই জায়গাটা খুব বিপজ্জনক পর্যায়ে আছে। ম্যাজিস্ট্রেট আইয়া পরিদর্শন করছে, করিয়া এরপরে এখানেও কয়েক ট্রাক বালু নিয়ে এসে বালি এবার পৌর মেয়র সাহেব নিজে উপস্থিত থেকে বালু বস্তাবন্দি করিয়া এই জায়গাগুলোতে যেখানে বিপজ্জনক পানি উঠতে পারে সব জায়গার বালুটিরা এখানেও বিভিন্ন মানুষ আইছে, মানুষ আইয়া দেখরা আপনারা খুবই বিপদসীমার উপর দিয়া যার প্রায় নদীর দুই কুল যে আছে, দুই কুল আপনার পানিতে পুরা ভরে গেছে। এখন প্রশাসনের তারা সর্বাত্মক চেষ্টা করে যাতে বাঁধটা ভাঙ্গিয়া পানিটা যাতে ঢুকে না, ক্ষয়ক্ষতি যাতে না হয় তারা চেষ্টা করে। আর এখানে যে রাস্তা যে ডালাই দিয়ে আরসিসি ডালাই দিয়া যে রাস্তাটা দিছে, এই রাস্তাটা মজবুত, এই মজবুত রাস্তা থাকার কারণে আসলে বাঁধটা ভাঙছে না। এই রাস্তাটাই অনেকটা বাঁচাইছে। একটা বেরির মধ্যে যে বাঁধ আছে, বাঁধটা খুব মজবুত আছিল, যে কারণে ফার্স্টে না। এখানে একটা কারেন্টের খুঁটি আছে, কারেন্টের খুঁটি বিপজ্জনক পর্যায়ে আছিল। তারা বৈদ্যুতিক যে লোক আছে এরা আইয়া কারেন্টের খুঁটি এটা যাতে না পড়ে এই সুব্যবস্থা করছে, চেষ্টা করে। সবাই দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগে। আপনারা দেখরা কীভাবে পানি প্রবাহিত হওয়ার, প্রচুর পানি, কিন্তু মনু নদীর প্রচুর পানি। এই পানি আসলে মনু নদী দূরিয়ে রাখতে পারে না, খুব বিপজ্জনক অবস্থায় আছে। তা আমরা লাগে সবে দোয়া করবা যাতে আমরা সবে এই নিরাপদে সেফে ভালোভাবে থাকতে পারি। দেখছেন আপনারা দেখা যে কারেন্টের খুঁটি যে ঘুরি নিয়েছে, কারেন্টের খুঁটি যে ঘুড়িটা আছে, ঘুড়িটার মাঝে সেটারও হয়েছে, এই মাটিরও হয়েছে, তারপরে যে বস্তা ফালানি খুব পরিশ্রম করে সবাই কেন খুব এই ব্যবস্থা নেওয়া হওয়ার সবাই একলগে অনেক একলগে বস্তার মাঝে বালু করে বলিয়া আসলে এই যে আপনারা দেখলা আরেক ট্রাক বালি আইছে, আরেক ট্রাক থেকে বালি নামানিয়র ও সামনে আসলে কারেন্টের খুঁটি আসছে, ট্রাকের পিছনে কারেন্টের খুঁটি। সবাই চেষ্টা করে, যে যার মতো পারে চেষ্টা করে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। সবাই দোয়া করবা আমরা লাগি, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।